আমার বাবার ঘর অন্যরকম হয়ে গেছে, এই দেখো। বৌদি, তোমাদের জামাই একটার সময় আসলো, তো লুচি খাবে কখন আর ভাত খাবে কখন বলো? বাবুসানা এখন রেডি হয়ে গেছে, তো ওখান থেকে বাবা টোটো পাঠিয়ে দিয়েছে, ওরা টোটোতে করে আগে চলে যাচ্ছে। আম কাঁঠাল টাঠাল মিষ্টি ওদের হাতেই পাঠিয়ে দেবো, তারপর মিষ্টি আর আজ আমি দুজনে মিলে বাইকে যাবো। টাটা। বাবু কাঁঠালটা নিতে হবে নিচে দিকে, ফ্রিজে মিষ্টি এনে রেখেছে পাপা, দেখো। জুতো পরে নাও পাপা। এই যে কাঁঠাল, কালকেই রাজ নিয়ে এসে রেখেছে, খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে, পুরো রুমটা একদম মম করছে গন্ধে। সাবধানে যাবে, গিয়ে একটা পৌঁছে ফোন করবে। হ্যাঁ, আমার ফোনে। পাপা পয়সা দিয়েছে তো, কটা কি হয় দিয়ে দেবে। বাই। হ্যাঁ, টাটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজ তো জামাই ষষ্ঠী, অনেকদিন পর তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করছি। তো এখন রাজবাবু আমি রেডি হয়েছি, মানে বাবার বাড়িতে যাওয়ার জন্য। ছেলে মেয়েকে একটু আগে পাঠিয়ে দিয়েছি, কারণ আমাদের যেতে সবসময় লেটই হয়ে যায়। তো বাড়ির সব কাজকর্ম করে তারপরে তো যাই। তো যাই হোক, চলো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর মুম্বাই থেকে আসার পর এখন আমি বাবার বাড়িতে যাই না, আজকেই প্রথম যাচ্ছি। আর আমার ভাইজি তো ফোন করছে, সে একদম অস্থির হয়ে যাচ্ছে। আমার মাকে নাকি বলছে তোমার জামাই আসবে না, আমার জামাই আসবে, আমাকে সাজুগুজু করিয়ে দাও। তো চলো এখন যাওয়া যাক। আর মায়ের জন্য এই শাড়িটা নিয়েছি, মা তো শাড়ি নিয়ে যেতে মানা করছে, কিন্তু তবু আজকের দিনে একটা তো শাড়ি নিয়ে যেতেই হয়। আর এই যে বেরাদের জামাই রেডি হয়ে গেছে, রাজবাবু। তোমার ছোট শাশুড়ি তোমার জন্য খুব অপেক্ষা করছে, চলো তাড়াতাড়ি। আসলে আজকে রাজের একটু জ্বর এসে গেছিলো সকালে, মানে রোদ্রুতে কদিন ঘোরাও হয়েছে, থানসাবারে খেয়েছে, তো আবার ওষুধ নেওয়ার পর এখন ঠিক আছে। আমাকে বাইকে চাপতে সব থেকে বেশি ভালো লাগে, তো আমরা বাইকে করে দুজনে যাব। আগের বছর আমাদের বাড়িতে ষষ্ঠী হয়েছিল রাজবাবু, এবছর শ্বশুর বাড়িতে যাচ্ছি, বৌদি আছে বছর আমার। চলে আসলাম, ওই দেখো আমার মা রান্না করছে, ওই দেখো, ওই দেখো এখনো শাশুড়ি রান্না করছে আর জামাই চলে আসলো। কোথায় গেল ছোট শাশুড়ি? ছোট শাশুড়ি কোথায় গেল? ছোট শাশুড়ি কোথায় গেল? বাতামি গ্যাসটা রেখেছো? আমার বাবার ঘর অন্যরকম হয়ে গেছে, এই দেখো, ভেঙে একবার বাবা এই যে সবকিছু চেঞ্জ করেছে, কিচেন টিচেন। তোমরা আগের বারে কিচেনটা অন্যরকম দেখেছো, আর এখন সবকিছু ঘুরিয়ে নেওয়া হয়েছে। বৌদি, তোমাদের জামাই একটার সময় আসলো, তো লুচি খাবে কখন আর ভাত খাবে কখন বলো? জামাইয়ের জ্বর, শরীর ভালো নয়। জানি তো ভিডিওটা দেখার পর অনেকেই মনে মনে ভাববে এতদিন পর জামাই ষষ্ঠীর ভিডিও। হ্যাঁ গো, ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল, কি করব বলো, লং ভিডিও এডিট করার মতো আমার হাতে সময় ছিল না। দেশে যাওয়ার পর প্রতিটা দিন এতটা ব্যস্ততার মধ্য দিয়ে কাটছিল, একার সংসার, বুঝতেই পারছো। এই দেখো না, এতদিন দেশে এসেছি, এই আজকে আমি বাবার বাড়িতে আসতে পেরেছি, তাও বিকেলে আবার বাড়ি চলে যেতে হবে। যাই হোক, এখন মা তুলসী তলায় গেছে, তুলসী তলায় ফোঁটা দিয়ে ঠাকুরকে জানিয়ে এসে তারপর রাজবাবুর কপালে ফোঁটা দেবে। তো চলো, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা।
উলু দিতে জানি না ভালো করে। আমাদের এইটা এখন মানে নিজে মান রেখেছে, মান রেখেছে না। আমার বাবা আলু কিনে তক্তপোষের নিচে ঢেলে রেখেছে, 1 বস্তা আলু। দীপবেন্দু পাঠিয়ে দিয়েছিল বলছে। ওই যে পেঁয়াজ। কিরে বাবা তো জামাই ষষ্ঠী নিচ্ছে ফোঁটা শাশুড়ির কাছে। বাবু তুই কবে নিবি? না না, আমি ছেলে সকাল সকাল বিয়ে করিয়ে দেবো, তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো ছেলের, তো ও তাড়াতাড়ি ফোঁটা টোটা নিতে যেতে পারবে। উলুর অপমান হচ্ছে। হ্যাঁ, শুভ কাজে শঙ্খ আর উলু দিতে হয়। বাবা জামাইয়ের জন্য লুচি মিষ্টি, মেয়েটা কোথায় ঘোরালুটি খাচ্ছে গো। প্রতি বছর জামাই ষষ্ঠীর দিনে আমরা এতটাই লেট করে আসি, 1টা-1.5টার নিচে তো আসতে পারি না। তাই মা না খুব রাগারাগি করে। বৌদি তাই এখন জিজ্ঞাসা করছিল যে এখন একটু জামাইবুকে ফল টল কেটে দিই। আমি বললাম না, এখন কেটে দিতে হবে না, ভাত খাওয়ার পর বিকেলে কেটে দিও। কারণ রাজবাবু না রুমের ভেতর যে আলাদা করে তাকে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে দেবে সেটা একদমই পছন্দ করে না, আমার উপর আবার রেগে যাবে। সে এরকম সবার মাঝখানে অতি সাধারণভাবে মানে জামাই ষষ্ঠীও কোথাও গেলে সে থাকতে পছন্দ করে, তার জন্য আলাদা স্পেশাল কিছু কেউ করবে সেটা সে একদমই পছন্দ করে না। তাই তার মতোই আমাদের বাড়ির লোক তাকে মানিয়ে নিয়েছে। সে সবার জন্য করবে ভালো, কিন্তু তার জন্য স্পেশাল কেউ কিছু করলে তাকে অনেক খারাপ লাগে। তো যাই হোক, সেইভাবেই আর কি অতি সাধারণভাবে জামাই ষষ্ঠী পালন করা হলো। রাজের শরীরটাও ভালো না, একটু জ্বর হয়েছে। আর এখন আমি এই যে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর এই যে বিকেলের সময়, তো এখন একটু গাছে হাওয়া দিচ্ছে না, মানে একটা গাছের পাতাও নড়ছে না, প্রচণ্ড গরম। তো বাচ্চাগুলো এখন যাবে একটু ওই কালী মন্দির, আমাদের ওদিকে যে মানে বাবা গরু কিনেছে সেই গরু টরুগুলো আছে সেগুলো দেখতে ওরা এখন যাচ্ছে বাচ্চারা। তো আমি যাব ঠাম্মাদের সাথে দেখা করতে। আমার ছোট ঠাম্মা বড় ঠাম্মা সবাই তো আছে, তাদের সাথে আগে দেখা করে নি, তার আগে একটু ছাদে যাব। এখন চলো ছাদে আসলাম একটু। আর ওই দেখো বাতাবি লেবু গাছে কত হয়েছে, এই দেখো। আমাদের পাড়ার একজন দাদা হয় আমার সম্পর্কে, ওই যে তার 2 মেয়েকে নিয়ে ঘুরতে এসেছে। তো সেই আমাকে দেখে বলছে কি গো ভালো আছো? অনেক দিন পর তো দেখছি, মানে অনেক বছর। তাই আমি প্রথমটা চিনতে পারছিলাম না, তাই তাকে বললাম কে বলো তো তুমি? তো সে পরিচয় দেওয়ার পর কথা বললাম। তো এই যে দেখো সূর্যটা ওইদিকে অস্ত যাচ্ছে, চলো ঠাম্মাদের সঙ্গে দেখা করে আসি, তারপর আবার বাড়ি যেতে হবে। রাজবাবু থাকবে না রাত্রিতে, আর আমার ছেলেও থাকবে না, যে কারণে আমারও থাকা হবে না। দেখো রাজ আমাকে কখনোই মানা করে না যে তুমি থেকো না, তুমি যেও না, কিন্তু রাজ আবার একা ওই বাড়িটাতে থাকবে একা একা, যাই হোক তার ভালো লাগবে, যে কারণে না রাজের কথা ভেবে আমারও থাকা হয় না। গোটা গায়ে জ্বর না আধখানা গায়ে কাটছে ভালোই, গরমটা প্রচুর না। আর দিনা 10-12 আছে। কোথায় গেছলি? কোথায় গেছলি রে? আমার ছোট ঠাম্মার সাথে দেখা করে এখন চলে এসেছি আমার ঠাম্মার সাথে দেখা করতে। আমার ঠাম্মা সব থেকে বড়, আজকে 1 বছর হয়ে গেল। আমার ঠাম্মা কিন্তু ভাত মুড়ি কিছুই খায় না, লিকুইডের ওপর কিন্তু আছে। তো তবুও কিন্তু হাঁটাচলা খুব একটা না করতে পারলেও সব কিছু স্মৃতি শক্তি সব ঠিক আছে, এবং বসতে পারে এখনও, নিজে নিজে সব কিছু নিজের কাজটা করে নিতে পারে। তো তারপর এই যে এসে এখন বিকেলে বসে আছি বাইরটায়। তো রাজবাবুর আবারও একটু জ্বর এসেছিল, তো ওষুধ দেওয়া হয়েছে মেডিসিন, তো এখন একটু কমেছে। এই যে বৌদি এখন চা বানিয়ে দিচ্ছে, এত গরমেও রাত চা খায় সেটা বৌদি জানে,
কিন্তু এখন আমাকে বাড়ি যেতে হবে, তার জন্য রেডি হতে হবে। এই যে দিদি এসেছিল, দিদি এখন রেডি হয়ে গেছে, দিদিও বাড়ি চলে যাচ্ছে, আমরাও একটু পরে বাড়ি চলে যাব। আর আমাকে কেউ বাড়ি যেতে দেবে না, আমার মা ঠাম্মারা সবাই বলছে থাকার কথা, কিন্তু কি করব বলো, রাজবাবু আর বাবু দুজনে থাকতে চাইছে না। আসলে রাজ না রাত্রিতে কোথাও থাকতে চায় না, আমার ছেলেও কোথাও গেলে রাত্রিতে থাকলে সারা রাত্রি ঘুমোতে দেবে না। তো এইটা হচ্ছে ব্যাপার। যাই হোক, সেই কারণে আমাকে চলে যেতে হবে। আর এই যে আমাদের মহারানী, আমার ভাইজি, যেই বাড়ি যাবে ও কান্নাকাটি করবে, দিদি যাচ্ছে তাই কান্নাকাটি করছে। নাতাশা কেমন আছিস? তোকে তো দেখতেই পেলাম না, গেলাম তোর মার সাথে দেখা হলো। হ্যাঁ ভালো আছি। বাড়ি আর কি যাব, এই যে মহারানী আমার ভাইজি এত কান্নাকাটি করছে দিদি যাওয়ার পরে, আমাদেরকে তো একদমই যেতে দেবে না। সানার সাথে সাথেই ঘুরছিল, এখন সানা না ওকে কোলে নিয়ে অনেকটা সময় ধরে ঘুম করিয়ে দিল। এই যে এখানটায় শুয়ে দিয়েছে, এখনো তো নড়াচড়া করছে। আমি মনে হয় ঠিক মতো শাড়িটাও পরতে পারবো না। যা হোক, একটা সিনথেটিক শাড়ি পরে বেরিয়ে এসেছি, ও ঘুমিয়ে গেছে, জানতেও পারে না। যাই হোক, এখন বাড়িতে চলে এসেছি। আর সানাবাবু যেহেতু আগেই চলে এসেছিল টোটোয় করে ওরা, তো আমরা পরে এসেছি। তো এসে দেখছি দুইজনে এই যে চাবি টাবি খুলে রুমের ভেতর বসে আছে। তো এখন বাড়ি চলে আসলাম, ভিডিওটা এখানে এন্ড করে দেবো। কালকে আমাদের জাগরণ আছে, পরশু দিনে পূজা, তো খুবই আনন্দ আছে সামনে দুদিন। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, আবার মিলবো নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।